ওয়েলকাম কলমাকান্দা পাঁচগাঁও পিছনের শুধু ভিউটা দেখুন গাইস। এই মেঘালয় যে পাহাড় যেখানে শুরু ওইখানেই আমাদের বাংলাদেশ শেষ। যেখানে পাহাড় শুরু সেখানেই যেন আমাদের বাংলাদেশের শেষ সীমা। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়ি দৃশ্য, অন্য পাশে বাংলাদেশের সবুজ বিস্তীর্ণ প্রকৃতি। পাহাড়ের পাদদেশে ঘেঁষে ছোট ছোট গ্রাম, সরু পথ আর সাধারণ মানুষের জীবনযাত্রা এই এলাকাকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় তাদের সংগ্রাম, আর দিনের শেষে প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যায় ক্লান্তি। পাঁচগাঁও শুধু একটি গ্রাম নয়, এটি বাংলাদেশের শেষ প্রান্তের সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই ভূমির জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাঁচগাঁও ও মেঘালয় সীমান্তবর্তী এলাকার পাহাড়ি সৌন্দর্য, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাইজ আমরা এখন এই যে কলমাকান্দা যে বাজার, সেখানে আসার পরে যে জামাল ভাইয়ের সাথে দেখা হলো। জামালউদ্দিন ভাই এমডি ফিজ ভাইয়ের যে এই যে ব্লগিং এ যে সহযোগিতা করেছিল, সেই জামালউদ্দিন ভাইয়ের সাথে আজকে আমিও আমার এই ব্লগিং শেয়ার করতেছি গাইজ। আজকে ভাই আমাকে সব স্পটগুলো ঘুরিয়ে দেখাবে গাইজ। আমরা এখন কলমাকান্দা যে বাজার, সেই বাজার থেকে আমরা এখন যাচ্ছি পাঁচগাঁওয়ের দিকে। এবং আজকে যাচ্ছি হচ্ছে প্রকৃতির যে স্বর্গ রাজ্য এই মেঘালয় যে পাহাড়, সেই পাহাড়ের কাছাকাছি হচ্ছে ভাই আমাকে নিয়ে যাচ্ছে এবং আমরা যাচ্ছি সেখানে। খুবই অসাধারণ। আপনার এক পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন বিল এবং অপর পাশে হচ্ছে আপনার পাহাড়। বিল, পাহাড় এবং নদ নদী সব একসাথে আপনার এই অঞ্চলে। খুবই অসাধারণ একটি জায়গা গাইজ। গাইজ দেখুন শুধু এখান থেকে একেবারে কি সুন্দর, একেবারে মনে হচ্ছে যে অসাধারণ একটি ভিউ গাইজ। দেখতে পাচ্ছেন কি অসাধারণ। দেখুন এটি হচ্ছে আপনার ভারতের সেই মেঘালয় পাহাড়। ওই যে এখানে আপনার কাঁটাতারে বেড়া দেওয়া আছে, তো ওটা হচ্ছে আপনার ভারতের যে আসাম, সেই আসাম আপনার রাজ্যের হচ্ছে এই মেঘালয় যে পাহাড়গুলো সেগুলো গাইজ। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য গাইজ, সত্যি মনোমুগ্ধকর এমন দৃশ্য। আমার ওইখানে গাইজ বিল্ডিংও দেখা যাচ্ছে ছোট ছোট, কি বিশাল। এই যে দেখতে পাচ্ছেন এই চত্বরটিতে আমরা রয়েছি। এই যে আমাদেরকে জামালউদ্দিন ভাই দেখাচ্ছেন, এই যে দেখুন জামালউদ্দিন ভাই দেখাচ্ছেন। এটি হচ্ছে এটা কোথায় গেছে? এই রাস্তাটা গেছে একদম সুনামগঞ্জ গেছে গা, কিন্তু 2 কিলো যাইলে সুনামগঞ্জ জেলায় পড়ে গেছে। 2 কিলোর সামনে সুনামগঞ্জ জেলা, আর ওইদিকে হলো এমপির বাগান। আর এই পাশে হচ্ছে আপনার এই যে যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই যে এই বৃষ্টি, এটি হচ্ছে আপনার যে এমপি বাড়ি বাগান, সেই এমপি বাড়ি বাগানের দিকে আমরা গাইজ আমরা যাচ্ছি। আর এটি হচ্ছে জামালউদ্দিন ভাই বললো এটি হচ্ছে আপনার সরাসরি রুটে চলে গিয়েছে সেই সুনামগঞ্জ, যে জাদুকাটা নদী বারিককাটিলা সেইখানে। গাইজ ওয়েলকাম কলমাকান্দা যে পাঁচগাঁও গাইজ। দেখতে পাচ্ছেন জাস্ট পিছনের শুধু ভিউটা দেখুন গাইজ, কি অসাধারণ। মনে হচ্ছে একেবারে মানে আমি প্রকৃতির একেবারে স্বর্গে চলে এসেছি গাইজ। দেখতে পাচ্ছেন কি উঁচু পাহাড় এবং গাইজ এখানে আপনার এই মেঘালয় যে পাহাড় যেখানে শুরু আমাদের বাংলাদেশ, ওইখানে গাইজ আমাদের বাংলাদেশ শেষ। এবং আমরা সেই স্থানে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা যেই রোডটিতে রয়েছি, এখান দিয়ে আমরা হচ্ছে গাইজ আমরা যাবো হচ্ছে এমপি বাড়ি যে বাগান, জনপ্রিয় যে জায়গা, এমডি ফিজ ভাই যেখানে গিয়েছিল, আজকে আমরা সেইখানে যাচ্ছি গাইজ। এবং দেখুন ভিউটা জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন গাইজ এটা হচ্ছে আপনার যেই ভারতের যে মেঘালয় পাহাড়, সেটি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে গাইজ। আবার চিন্তা করুন কত সুন্দর একটি মানে দৃশ্য আমাদের দেশ থেকে। এই যে দেখুন একদম তাজা মাছ, একেবারে মানে তাজা মাছ ধরতেছে গাইজ। একটা বার চিন্তা করুন যে এই দিদিরা কতটা পরিশ্রমী, তারা কতটা মানে একেবারে স্বচ্ছ যে মাছগুলো দেখতে পাচ্ছেন তাজা একেবারে, সেই মাছগুলো তারা ধরতেছে এই স্থানে। ভালো আছেন? আচ্ছা, ওই যে আমাদের জামালউদ্দিন ভাই, তার পরিচিত এই দিদিরা দেখতে পাচ্ছেন। আমার পরিচিত, আমার এলাকার, আমার সম্পর্কে আমার ভাবি লাগে। আচ্ছা এলাকার জামালউদ্দিন ভাইয়ের হচ্ছে ভাবিটার নাম কি? এই যে যেটা দিয়ে মাছ ধরতেছেন, জাক্খা। আপনাদের বাসায় এটাকে ঝাক্খা বলা হয় গাইজ, ওনাদের বাসায় এটাকে ঝাঁকা বলা হয় আর কি। যেটা আমরা আমাদের শহরের যে বাসাতে আমরা বলি হচ্ছে আপনার চাই বা এরকম একটা শব্দ আর কি আমরা যেটা বলে থাকি। তো গাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিল,
সেই বিলে হচ্ছে দিদিরা একেবারে টাটকা যে মাছ সেটি ধরতেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখা যাচ্ছে, কি অসাধারণ। তো মাছ তো বেশি পাওয়া যায় নাই মনে হয়, না মাত্র শুরু করছেন মনে হয়। তো যাই হোক, অনেক ভালো লাগলো, আপনাদের এলাকায় ঘুরতে আসছি, দেখতে আসছি। তো দোয়া রাখেন, আসি। ঠিক আছে, আপনাদেরকে দেখালাম যে আসলে এখানকার পাহাড়ি অঞ্চলের যারা রয়েছেন, দেখতে পাচ্ছেন মেয়েরা কতটা পরিশ্রমী। এবং জামালউদ্দিন ভাই সে নিজেও এগুলো মানে প্রায় সময় দেখেন, এবং দেখতে পাচ্ছেন কত মানে এরকম রোদ, তার মধ্যে তারা একেবারে মানে তাজা একেবারে মাছ ধরতেছেন বিলের থেকে, মানে অসাধারণ লাগলো। এবং গাইস আমি একেবারে রয়েছি, দেখতে পাচ্ছেন যে একেবারে পাহাড়ের পাশ ঘেরে। আপনার পাঁচগাঁও যে কলমাকান্দা, পাঁচগাঁও যেই এমপি বাড়ির বাগান, সেই বাগান বাড়িতে আমি এখন রয়েছি গাইস। এই জায়গাতে গাইস দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে আপনার ভারতের যে মেঘালয় পাহাড়, আসাম রাজ্যের হচ্ছে এই পাহাড়গুলো, এবং এই পাহাড় যেখানে শুরু হয়েছে সেইখানে হচ্ছে আমাদের বাংলাদেশ শেষ। সেই স্থানটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, এবং খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে মেঘালয় পাহাড় এবং এমপি বাড়ি বাগান, সেই বাগানের সামনে দিয়ে গাইস আমরা যাচ্ছি। কি অসাধারণ এবং অপূর্ব দৃশ্য গাইস দেখতে পাচ্ছেন। গাইস দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে হচ্ছে এই বাড়িটি।